সব মানুষগুলো আমার আমলনামা দেখবে আমি কোথায় কোথায় অন্যায় করেছি, কোথায় কোথায় চাল চুরি করেছি, কোথায় 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 মানুষের হক নষ্ট করেছি, কোথায় কোথায় মানুষের উপরে জুলুম করেছি। সব কিছু ভিডিওগুলো এইবার প্রজেক্টরে চালিয়ে দেওয়া হবে। আমার সন্তান দেখবে, আমার মা দেখবে, আমার বাবা দেখবে, আমার স্ত্রী দেখবে, আমার ভাই দেখবে, আমার আপনজন, আমার শ্বশুর বাড়ির লোকজন। রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আসল রাজত্বের মালিক হলেন একজন, তিনি কে? ও দুনিয়ার মানুষেরা, তোমরা রাজত্ব দেখাও, ক্ষমতা দেখাও, বাহাদুরি দেখাও, মূলত তোমরা এগুলোর মালিক নয়। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানাই, ক্ষণিক সময়ের জন্য 4 বছর 5 বছরের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতার মসনদে বসাই। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা লাগে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতাবান বানাই, যাকে রব্বুল আলামিন আমি ইচ্ছা করি তাকে টাকাওয়ালা বানাই, যাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করি তাকে শিল্পপতি বানাই। আমার মন যাকে চায় তাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করি। কিন্তু দুনিয়ার মানুষেরা, তোমরা ক্ষমতা পেয়ে, তোমরা অর্থ পেয়ে, গাড়ি বাড়ির মালিক হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করিও না, আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বিদ্রোহ করিও না, আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তোমরা জোর জবরদস্তি দেখিও না, ইসলামপন্থীদের সঙ্গে বেয়াদবি করিও না, আলেমদেরকে জেলখানায় ভরিও না, ইসলামপন্থীদের সঙ্গে বেয়াদবি করিও না। মনে রাখবে, মনে রাখবে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিই, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিই, যেই মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে সম্মান দেই, যেই মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে চেয়ারে বসাই, আমি যেই মহান রব তোমাদেরকে শিল্পপতি বানাই, আমি যেই মহান রব তোমাদেরকে টাকার মালিক বানাই, আমি যেই মহান রব তোমাদেরকে সন্তান দান করি, আমি মহান রব্বুল আলামিন যাকে ব্যবসার মধ্যে বিশাল ব্যবসায়িকত্ব দান করি। তোমরা মনে রেখো, মনে রেখো, তোমরা চেয়ার পাওয়ার পরে, ক্ষমতা টাকার পাওয়ার পরে, টাকা পয়সার মালিক হওয়ার পরে বিদ্রোহ করিও না, বেয়াদবি করিও না। মনে রাখবে, যেই মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে সম্মানিত করতে পারি, মুহূর্তের মধ্যে আমি সেই মহান রব্বুল আলামিন তোমাদেরকে জুতার মালা পরাতে পারি। আমি যেই মহান রব্বুল আলামিন তোমাদেরকে চেয়ারের মধ্যে বসাতে পারি, আমি সেই মহান রব তোমাদেরকে দুপুরের বেলা ভাত না খেয়ে পালিয়ে যেতে বাধ্য করতে পারি। ও অহংকারীরা, কোথায়? তোমরা তো বহু অহংকার করতে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে। 4 আগস্ট এই ফেনীতে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ফেনীর ভাইদেরকে ঘরে থাকতে দেওয়া হয় নাই। ফেনী নোয়াখালী অসংখ্য ভাইদেরকে গুলি করা হয়েছে, ব্রাশ ফায়ার দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা যারা ক্ষমতার মসনদে বসো, যারা টাকার মালিক হও, বাড়ির মালিক হও, ক্ষণিক সময়ের জন্য তোমরা হতে পারো মূল ক্ষমতার মালিক, মূল রাজত্বের মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানানো, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, তোমরা ক্ষণিকের জন্য এই পৃথিবীতে এসেছো, ক্ষণিক সময়। কেউ 20 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর, 70 বছর, 80 বছর, ঠিক কিনা? 100 বছরের হায়াতের সংখ্যা এখন কম না বেশি? সবাই বলেন না, কম না বেশি? এখানে 100 বছরের কয়জন আছেন? কেউ নাই। আজকে মানুষের হায়াতের গড় কমে গেছে। মানুষ 40 বছরেই মানুষ মারা যায়, যুবক মারা যায়, অধিকাংশ যুবক মারা যায় ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, বাইক অ্যাক্সিডেন্ট করে। ও যুবক ভাই, তুমি মনে করতে পারো মৃত্যু অনেক দূর, মৃত্যু অনেক দূর। না না না, মৃত্যু অনেক দূর নয়, মৃত্যু তোমার অনেক কাছে। তুমি যেই মৃত্যুকে ভুলে গেছো, সেই মৃত্যু তোমাকে ভুলে না।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, ও দুনিয়ার মানুষেরাও, আমার গোলামেরা, তোমরা মৃত্যুকে অনেক দূর মনে করো, মৃত্যুকে অনেক পর মনে করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেই, মৃত্যু নির্ধারিত সময় চলে আসবে। সন্তান কাঁদবে, সন্তানের কান্নায় মালাকুল মউত ফেরেশতা অন্তর নরম হবে না। তোমার মা কাঁদবে, তোমার স্ত্রী কাঁদবে, তোমার ভাই কাঁদবে, তোমার আপনজন কাঁদবে, কারো কান্নায় মালাকুল মউত ফেরেশতার অন্তরটা নরম হবে না। নির্ধারিত টাইমে, নির্ধারিত মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, নির্ধারিত সময় মৃত্যু হয়ে যাবে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নির্ধারিত সময় মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু থেকে তুমি যতই পালাও না কেন, মৃত্যু থেকে তুমি যতই পালাও না কেন, মৃত্যু থেকে পালাতে পারবে না। তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি মাটির সাথে মিশে যাবে, তুমি অন্ধকার গহীন কবরে চলে যাবে। এই পৃথিবীটা থাকার জায়গা না ভাই, এই পৃথিবীটা থাকার জায়গা না। কেউ থাকতে পারে নাই, আপনি থাকবেন না, আমি থাকবো না, সবাই আমরা চলে যাব কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানান, কিয়ামতের ময়দানে আমি আপনি সবাই মহান রব্বুল আলামিনের দরবারে হাজির হব। কার কাছে? কথা বলে না। কার কাছে হাজির হব? আল্লাহর কাছে আপনি হাজির হবেন, আমি হাজির হব। কিয়ামতের ময়দানে আমি চেয়ারে বসে থাকবো, আপনারা নিচে বসে থাকবেন এমন নয়। আপনিও যেমন নিচে বসা, আমিও তেমন নিচে বসে থাকবো, সবাই এক জায়গায় বসে থাকবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে উঠাবেন, আপনি আমি উঠব। মহান রব্বুল আলামিন আপনাকে ডাক দিবেন, ও গোলাম রাব্বি দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দাঁড় করাবেন। কি শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। ও বান্দা, দুনিয়ার মধ্যে 70 বছর পর্যন্ত তুমি ছিলে, দুনিয়াতে 70 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলে, দুনিয়াতে 70 বছর পর্যন্ত বেঁচে ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার মধ্যে একটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। এই সবাই আমার দিকে তাকান। রব্বুল আলামিন বলতেছেন, এই তোমাকে দাঁড় করানো হবে। এবার আমি আপনি দাঁড়াবো। দাঁড়ানোর পরে আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়াকুল্লু ইনসান, সব মানুষের, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলার নিচে একটা সিসি ক্যামেরা ফিট করা আছে। কার কথা? সবাই বলেন নাই কার কথা? প্রত্যেকটা মানুষের গলার নিচে একটা সিসি ক্যামেরা ফিট করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের গলার নিচে একটা সিসি ক্যামেরা ফিট করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গলার মধ্যে একটা সিসি ক্যামেরা ফিট করা। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের গলার নিচে একটা সিসি ক্যামেরা ফিট করা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মাওলানা ফখরুদ্দিন আহমেদ দাদুর গলার নিচেও একটা সিসি ক্যামেরা ফিট করা। আমি গোলাম রাব্বির আমার গলার নিচেও একটা সিসি ক্যামেরা ফিট করা। কে ফিট করেছেন? সবাই বলে না কে ফিট করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গলার নিচে একটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন, হাই রেজুলেশনের। যেই দোকানের মধ্যে লেখা থাকে এই দোকানটা সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত, মানুষগুলো ওই দোকানে গেলে ভয় থাকে, আতঙ্কে থাকে। ঠিক কিনা? দোকানে লেখা এই দোকান সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত, আওতাভুক্ত। মানুষ দোকানে যাওয়ার পরে যা করি না কেন সব সিসি ক্যামেরায় উঠতেছে। ওই সিসি ক্যামেরাটা রেজুলেশন রাত্রিবেলা অন্ধকার হয়ে যায়, দিনের বেলা একভাবে থাকে, রাত্রিবেলা অন্যরকম হয়ে যায়। রব্বুল আলামিন আবার আপনার গলার নিচে যাই সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। ওটা দিনের বেলাও যেমন এইচডি রেজুলেশন হয়, রাতের বেলাও তেমন করে ভিডিও হয়।
দিনের বেলায় যেমন ভিডিও হয়, রাতের বেলা তেমন ভিডিও হয়। পূর্ণিমা রাতের বেলা যে এরকম ভিডিও হয়, অমাবস্যা রাতের বেলাও সেই রকম আমাদের কীর্তকর্মের সব কিছু ভিডিও হচ্ছে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ও দুনিয়ার মানুষেরা, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তোমার গলা থেকে টান দিয়ে অনুখরিজু লাহু, আলেমরা যারা আছে এখানে বুঝবেন, অনুখরিজু ওখান থেকে বের করা হবে, গলা থেকে সিসি ক্যামেরা বের করা হবে, গলা থেকে সিসি ক্যামেরা বের করা হবে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গলা থেকে ওই ক্যামেরা বের করে এবার প্রজেক্টরে চালিয়ে দেবেন। কিতাবান ইয়ালকাহু মানশুরা। এবার আমার নেতার আমি নেতা, আমার কর্মীরা দেখবে আমি দিনের বেলায় কি করেছি। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো আমার আমলনামা দেখবে, আমি কোথায় কোথায় অন্যায় করেছি, কোথায় কোথায় চাল চুরি করেছি, কোথায় 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 মানুষের হক নষ্ট করেছি, কোথায় কোথায় মানুষের উপরে জুলুম করেছি। সব কিছু ভিডিওগুলো এইবার প্রজেক্টরে চালিয়ে দেওয়া হবে। আমার সন্তান দেখবে, আমার মা দেখবে, আমার বাবা দেখবে, আমার স্ত্রী দেখবে, আমার ভাই দেখবে, আমার আপনজন, আমার শ্বশুর বাড়ির লোকজন, যাদেরকে আমরা কোনো কিছু বলতে লজ্জা পেতাম, সব মানুষগুলো কিয়ামতের ময়দানে ওখানে বসা থাকবে। এবার আমার আমলনামাগুলো, আমার ভিডিওগুলো এবার প্রজেক্টরে চালিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা দেখো দেখো দেখো, তুমি যা করছো সব ভিডিও হয়েছে, দেখো। কি ভাবতেছেন? রাতের বেলা অন্যায় করেন, কেউ দেখে না, ভাবেন, মনে করতে পারেন কলমের খোঁচা দিয়ে যা করতেছি কেউ দেখে না, ভাবতেছেন সব ভিডিও করতেছেন কে? জোরে বলে না, জোরে বলে না, কে ভিডিও করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও বান্দা তুমি রক্ষা পাবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা তুমি ইউ রিড ইউর বুক। ইকরা কিতাবাক, মিলাও তোমার আমলনামা, দেখো তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা আজকের এই আমলনামা পড়ানোর জন্য বড় কোনো আলেমের প্রয়োজন নাই। আজকের এই আমলনামা পড়ার জন্য বড় কোনো ডক্টরের প্রয়োজন নাই, বড় কোনো শিক্ষিত ব্যক্তির প্রয়োজন নাই। তুমি তোমার আমলনামা দেখো, তুমি তোমার আমলনামা পড়ো, দেখো তুমি জীবনে যা করেছো সব আজকে তোমার সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, এবার মানুষগুলো আমলনামা দেখে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মানুষগুলো এবার নিজের আমলনামা দেখার পরে এবার বলবে, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, জালিমরা এবার নিজের হাতগুলো চিবিয়ে খাওয়া শুরু করবে। চিবাবে কার কথা? এদিকে তাকান, কার কথা? সবাই বলেন না কার কথা? ওয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, দুই হাত। জালিমরা দুনিয়াতে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের গায়ে অন্যায়ভাবে হাত দিয়েছে, আছে না নাই? ক্ষমতায় আছে তাই যাকে মন চায় তাকে থাপ্পড় দেয়, এটা ফেনীতে নাই? আছে। ক্ষমতায় আছে তাই বলে অন্যের জমি আত্মসাৎ করে না, ফেনীতে নাই? ক্ষমতায় এবার তারা এসেছে বলে যা ইচ্ছা তাই করে। আল্লাহর কথা মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু। পৃথিবীতে যারা জালিম ছিল, অন্যের গায়ে মিথ্যাভাবে অন্যায়ভাবে আঘাত করত, মানুষকে যারা হত্যা করত, মানুষকে যারা থাপ্পড় দিত, মানুষকে যারা পিটাতো, মানুষকে যারা ঘরে থাকতে দিত না, মানুষকে যারা বাড়িতে থাকতে দিত না, মানুষকে যারা ফেনীতে ঢুকতে দিত না, এই সমস্ত
জালিম সম্পর্কে রব্বুল আলামিন জানান, ওই কিয়ামতের ময়দানে ওই জালিমগুলো তাদের কৃতকর্ম দেখার পরে এবার বলবে আলা ইয়াদাই, দুই হাত তারা তারা চিবাবে। কি বুঝেন আপনি? দুই হাত চিবাবে। মুরগির পা খান না? মুরগির পা, মুরগির পা যেমন করে আপনি চিবান, হাতটি যেমন করে আপনি চিবান, ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামতের ময়দানে জালিমগুলো তার কৃতকর্ম দেখার পরে, জালিমগুলো তার অন্যায়গুলো দেখার পরে এবার নিজের হাতগুলো চিবাবে আর বলবে মার রাসূলিস সাবিলা, মার রাসূলিস সাবিলা। আলেমরা তো যা বলতো সত্য বলতো, কিন্তু আলেমদেরকে আমরা রাজাকার বলতাম। নাই, ফেনীতে নাই। আলেমদেরকে নামাজ পড়ে টুপি মাথায় দাঁড়িয়ে আছে, এদেরকে রাজাকার বলার লোককে ফেনীতে নাই? আছে? মার রাসূলিস সাবিলা, এই অর্থের দিকে তাকান। আমরা ইসলামপন্থীদেরকে আমরা জঙ্গি বলতাম, রাজাকার বলতাম, আল বদর বলতাম, বিভিন্ন ট্যাগ দিতাম তাদেরকে। কথা বলে না ঠিক কিনা? সঙ্গে থাকলে বন্ধু, সঙ্গে থাকলে আমরা ভালো, আর সরে গেলে আমরা জঙ্গি রাজাকার হয়ে যাই। মনে রাখবে, মনে রাখবে, রবের দরবারে তোমার দাঁড়াতে হবে, আমার দাঁড়াতে হবে। এই তো কিছুদিন পূর্বে তোমাদের বন্ধু ছিলাম, এখন আমরা শত্রু হয়ে গেলাম। তুমি কিয়ামতের ময়দানে এই জালিমগুলো বলবে মার রাসূলিস সাবিলা, আলেমরা যা বলতো তাই তো সত্যি ছিল, আলেমরা যা বলতো তাই তো ভালো ছিল, আমি তো সেই পথে চলি নাই, আমি তো জুলুম করেছি, আমি তো ক্ষমতার দাপট দেখিয়েছি, অন্যায় করেছি, মানুষের জমি জমা আত্মসাৎ করেছি, মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছি, মানুষের ব্যবসা থেকে চাঁদাবাজি করেছি। আছে না তাই? চাঁদাবাজের সংখ্যা কমে গেছে। 5 আগস্টের পরে চাঁদাবাজার এই দেশে নাই, সব ইন্ডিয়া চলে গেছে। কেন? ফেনীতে বা চাঁদাবাজি আসবে কোথা থেকে? মার রাসূলিস সাবিলা, ইসলামপন্থীরা বলতো চাঁদাবাজি করিও না, চাঁদাবাজি অন্যায় অপরাধ, কিন্তু আমরা সেগুলোকে তোয়াক্কা করতাম না মানুষকে। তার তখন আমরা আলেমদেরকে বলতাম, ইসলামপন্থীদেরকে বলতাম, আরে বেটা তোরা রাজাকার, তোরা আল বদর যা ইচ্ছা তাই তোমরা বলো, আমরা আমাদের কাজ চালাবো 144 গতিতে। ঠিক কিনা? তখন তারা বলবে আয় মার রাসূলিস সাবিলা। এই কিয়ামতের ময়দানে নিজের হাত চিবাইবে জালিমগুলো আর বলবে কেন আমি রাসূলের পথে চললাম না, কেন কোরআনের পথে চললাম না, কেন হাদিসের পথে চললাম না, কেন ইমাম সাহেবের দেখানো পথে চললাম না, কেন মাদ্রাসার আলেমদের দেখানো পথে চললাম না, কেন ওলামায়ে কেরামদের দেখানো পথে চললাম না। আফসোস করতে থাকবে, আল্লাহ পাবে মার রাসূলিস সাবিলা, মার রাসূলিস সাবিলা, কেন আমি রাসূলের পথে আমি চললাম না। এবার মানুষগুলো চিন্তা করবে, এই তো বিপদে পড়ে গেছি, দেখি দুনিয়াতে বিপদে পড়লে নেতা আমাদেরকে বাঁচাতো। কি ঠিক কিনা? যত অপরাধ করি না কেন নেতা আমাদেরকে বাঁচিয়ে দিত। যেই দল ক্ষমতা যায় সেই দলের কর্মীরা যত অপরাধ করে ওটা অপরাধ না। ঠিক কিনা? যেই দল ক্ষমতায় যাক ওই দলের কর্মীরা যত অপরাধ করুক না কেন, খুন করুক না কেন, ধর্ষণ করুক না কেন, ধর্ষণ যুগে যুগে চলে। সোনাগাজীতে ওই সময় ধর্ষণ হয়েছে, এখনো ধর্ষণ হয়। ফেনীতে ওই সময় চাঁদাবাজি হয়েছে, আজও চাঁদাবাজি হয়, কিন্তু নেতা পরিবর্তন হয়, কৃতকর্ম পরিবর্তন হয় না। কথা বলে না কেন? ও দুনিয়ার মানুষেরা, এবার এই বিপদের মুহূর্তে মানুষগুলো বাঁচার জন্য হাউতাশ করবে, চিন্তা করবে। নেতাকে 2-4-5 লাখ টাকা দিলেই সব মামলা ডিসমিস হয়ে যেত, সব অপরাধ পানি হয়ে যেত। যদি কোথাও থেকে 2 কোটি চাঁদাবাজি করি, 1 কোটি নেতাকে মারলে সব কিছু ডিসমিস হয়ে যেত। এই কিয়ামতের ময়দানে এবার বাঁচা যাবে কিভাবে? জালিমগুলো বাঁচার জন্য হাউতাশ করবে।
কি কথা বুঝেন? জালিমগুলো বাঁচার জন্য হাউতাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও দুনিয়ার মানুষেরা, ইউবাসসিরুনহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিম বিবানি। ও দুনিয়ার মানুষেরা, ওই জালিমরা যেমন করে দুনিয়াতে নেতাকে ঘুষ দিত, চাঁদাবাজির ভাগ দিত, এভাবে আজকেও এই জালিমরা আল্লাহকে ঘুষ দেওয়ার চিন্তা করবে। কাকে? কথা বলে না, কাকে? আল্লাহকে ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা এবার সে করলো। আল্লাহকে দেখি ঘুষ দিয়ে বাঁচা যায় কিনা। এবার জালিমরা কি বলবে, কি করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, ইউবাসসিরুনহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিম বিবানি। কিয়ামতের ময়দানে মানুষগুলো আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য তারা বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে যে সন্তান দিয়েছিলে, এই সন্তানগুলো তোমাকে ঘুষ হিসেবে দিলাম। কাকে? আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমাকে যে সন্তান দিয়েছিলে, এই যে সন্তানগুলোকে ইউরোপ আমেরিকাতে পড়াশোনা করিয়েছি, এই সন্তানদেরকে ফেনী শহরে রেখে পড়াশোনা করিয়েছি, এই সন্তানদেরকে ঢাকা রেখে পড়াশোনা করিয়েছি, এই সন্তানদেরকে ডাক্তার বানিয়েছি, এই সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, এই সন্তানদেরকে ব্যারিস্টার বানিয়েছি, এই সন্তানদেরকে অনেক বড় বড় শিক্ষিত করেছি, এই সন্তানদের জন্য যত অপরাধ আছে সব অপরাধগুলো সন্তানের জন্য করেছি। চুরি করেছি সন্তানের জন্য, ডাকাতি করেছি সন্তানের জন্য, চাঁদাবাজি করেছি সন্তানের জন্য, যত অপরাধ আছে সব সন্তানের জন্য করেছি। আয় আল্লাহ, এই কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা, এই কিয়ামতের ময়দানে আযাব থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য, আয় আল্লাহ, আমার সন্তানদেরকে তোমাকে দিয়ে দিলাম, এই সন্তানদের বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। এবার আপনি আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুষ দিতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘুষকে গ্রহণ করবেন না। এবার আপনি চিন্তা করবেন, যেহেতু সন্তানকে আমি দিলাম, কাজ হলো না, এবার একটু উপরের দিকে যাই, বান্ডিল বাড়াই, বান্ডিল বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, ফ্যানটা কমাতে হবে। রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াসাহিবাতি ওয়াসাহিবাতিহি। মানুষগুলো তাদের স্ত্রীকে দিবে, আল্লাহ, আমাকে দুনিয়াতে বউ দিয়েছিলে, এই বউগুলোকে তোমাকে দিয়ে দিলাম, তুমি এই বউর বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, এই বউয়ের বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বউয়ের জন্য যত অপরাধ করেছি, এই বউয়ের জন্য যত অন্যায় করেছি, যত দুই নম্বরে করেছি, সব বউয়ের জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, কাজ হবে না। ওয়াখি, আল্লাহ, সন্তান দিলাম, কাজ হলো না, স্ত্রী দিলাম, কাজ হলো না, আল্লাহ, আমার ভাইদেরকে এবার দিলাম, ভাই, আল্লাহ, তুমি আমাকে 7 ভাই দিয়েছিলে, 5 ভাই দিয়েছিলে, 6 ভাই দিয়েছিলে, এই 6 ভাইদেরকে নিয়ে আমরা দুনিয়াতে বসবাস করতাম, এই ভাইদেরকে তোমাকে দিয়ে দিলাম, এই ভাইদের বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এটা দুনিয়া নয়, বান্ডিল বাড়াইলে যত বাড়াবা তত তোমাকে সুযোগ সুবিধা দেওয়া হবে। না 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 না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানানো, দুনিয়ার মানুষেরা, অফসিলাতিল্লাতি তুই, মানুষগুলো তাদের আত্মীয় স্বজন যা কিছু আছে, বংশের লোক যারা আছে, বংশের লোকদেরকে আল্লাহকে দিবে, বলবে, আল্লাহ, আমার এই মোল্লা বংশ, এই হাওলাদার বংশ, কাজী বংশ, এই কাজী বংশকে তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলবেন, কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়ামান ফিল আরদি জামিআ,
মানুষগুলো কিয়ামতের ময়দানে তাম পৃথিবীর মানুষকে দিতে চাইবে, বলবে আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি তাম পৃথিবীর মানুষগুলো তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না বান্দা না, কোনো কিছুতে কাজ হবে না। কিয়ামতের ময়দানে কাজ হবে একটা জিনিস, সেটার নাম হলো ঈমান আর আমল। নাম কি? ঈমান আর আমল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ঈমান আর আমল আছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। ও দুনিয়ার মানুষেরা, ঈমান মুখের বিষয় নয়, বললেই আপনি ঈমানদার দাবি করবেন তা হবে না। ঈমানদার যদি হতে চান, ঈমানদার হতে গেলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি ক্লাসে কেমন ছাত্র এটা জানার জন্য যেমন পরীক্ষা দিতে হয়, ঈমানের জন্য তেমন পরীক্ষা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য পরীক্ষা করেন। পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই আল্লাহ বলার কারণে অনেক বিপদ আসবে, অনেক জুলুম আসবে, অনেক বিপদ আসবে। এটা হওয়ার পরেও যারা এর উপরে ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে। কেমন অবিচল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব, নাম কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। এই খবর পৌঁছে গেল আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরার কাছে খবর পৌঁছে গেল। আবু জাহেল এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসলেন, এসে বললেন, ও খুবাইব, শুনেছি তুমি নাকি মুহাম্মাদের উপরে ঈমান এনেছো, তুমি নাকি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, ইয়েস, আমি মুহাম্মাদের দ্বীন ইসলাম গ্রহণ করেছি। আবু জাহেল বললেন, ও খুবাইব, ইদানিং তো মুখে মুখে তর্ক করা শিখে গেছো, ইদানিং তো মুখে মুখে তর্ক করা শিখে গেছো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, এটা তর্ক নয়, আমি আমার সত্য কথা তোমাকে জানিয়ে দিলাম, আমি মুহাম্মাদের দ্বীন ইসলামকে গ্রহণ করেছি, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। আবু জাহেল বলল, খুবাইব, তোমাকে টাইম দিলাম আগামীকাল সকাল পর্যন্ত। কোন সময়? আগামীকাল সকাল পর্যন্ত টাইম দিলাম। আগামীকাল সকালবেলা তোমার বাড়িতে আসবো। তোমার বাড়িতে আসার পরে আমি তোমাকে বলবো তুমি কি ঈমান ত্যাগ করেছো কিনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাচ্ছেন, ও আবু জাহেল, তুমি তো আমাকে আগামীকাল সকাল পর্যন্ত লম্বা একটা সময় দিচ্ছ, আগামীকাল সকাল লাগবে না, এই মুহূর্তে আমি জানিয়ে দিলাম, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে, এক বিন্দু আমি এই ঈমানের পথ থেকে সরে যাব না। আবু জাহেল বলল, ঠিক আছে, আগামীকাল সকালবেলা দেখা যাবে। সকালবেলা আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরা, আবু লাহাব সহ নেতারা, বড় বড় নেতারা আসছে। বড় বড় নেতারা এসে বলতেছে, ও খুবাইব, সিদ্ধান্ত কি নিয়েছো বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু জাহেল, আমার সিদ্ধান্ত নতুন নয়, আমার সিদ্ধান্ত গতকালকে আমি জানিয়ে দিয়েছি। আমার সিদ্ধান্ত আমি গতকালকে জানিয়ে দিয়েছি। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমি ঈমানের পথ থেকে সরে যাব না। আবু জাহেল বলল, ঔষধ দিতে হবে। ও আবু লাহাব, মার শুরু করো, মার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার শুরু করা হলো। আবু লাহাব কিছুক্ষণ মারে, মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। এবার নতুন করে আবু জাহেল মারে, আবু লাহাব মারে, উকবা মারে, মুগীরা মারে।
এভাবে পালাও ক্রমে একজন মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, অপরজন মারা শুরু করে। ও দুনিয়ার মানুষরা, ইমানের কারণে কয়দিন মার খেয়েছেন, কয়দিন রিমান্ডে গেছেন, কয়দিন জেল খেটেছেন, কয়দিন ইমানের কারণে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারা হলো। সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাচ্ছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, খুবাইব, সন্ধ্যা হয়ে গেছে, তুমি তো ক্লান্ত হয়ে গেছো, বলো তুমি কি ঈমান ত্যাগ করবে কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাচ্ছেন, ও আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরা, আমাকে তো কম মারলা না, যত আমাকে মারো না কেন কাজ হবে না, কাজ হবে না। আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি সেই আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করতে পারবো না। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো, আর কাজ হবে না। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো, আর কাজ হবে না। খুবাইবকে শুলিতে চড়ানো হবে, খুবাইবকে শুলিতে চড়ানো হবে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, খুবাইব, জীবনের শেষ পর্যায়ে এসে তোমার কি শেষ ইচ্ছা আছে বলো, তোমার শেষ ইচ্ছাটা একটু আমার কাছে শেয়ার করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, আমার দুনিয়ার কোনো চাহিদা নাই, দুনিয়ার কোনো চাওয়া নাই, কোনো খাবারের প্রয়োজন নাই, আমার সন্তানের প্রয়োজন নাই, আমার স্ত্রীকে দেখার প্রয়োজন নাই। ও আবু জাহেল, যদি একটু সুযোগ দাও, জীবনের শেষ প্রান্তে এসে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সকাল থেকে যাকে মারতে মারতে সন্ধ্যা ঘনিয়ে এলো, সেই খুবাইব এবার মুমূর্ষ অবস্থায় বলতেছে, আমি নামাজ পড়তে চাই। এবার আবু জাহেল বললেন, ঠিক আছে, যাও, তোমাকে সুযোগ দিলাম, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ শেষ করলেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও খুবাইব, আমি মুহাম্মদকে দেখেছি, মুহাম্মদ যখন নামাজে দাঁড়ায় সারা রাত 2 রাকাত নামাজ দিয়ে শেষ করে দেয়। মুহাম্মাদের কাদের মধ্যে উটেন উটেন নারী ভুড়ি দেওয়া হয়, তারপরে মুহাম্মদ এক একটা সেজদায় 1-2 ঘন্টা কাটিয়ে দেয়। তুমি কেন এত তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু জাহেল, আমিও চাইলে লম্বা নামাজের জন্য দাঁড়িয়ে যেতে পারতাম, কিন্তু না না না, লম্বা নামাজে দাঁড়াই না এই জন্য যাতে করে তোমরা এটা বুঝতে না পারো আমি মৃত্যুকে ভয় পেয়ে এবার নামাজ লম্বা করেছি, মৃত্যুকে ভয় পেয়ে এবার নামাজের জন্য লম্বা সময় নিয়ে আমি দাঁড়িয়ে গেছি। না না না, মৃত্যুকে ভয় পেয়ে আমি নামাজটাকে দীর্ঘায়িত করলাম না, বরং মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, শাহাদাতের অমীয় সুধাকে পান করার জন্য আমি তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করে দিয়েছি। এবার খুবাইব কাঁদে, খুবাইব কাঁদে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও খুবাইব, কাঁদো কেন? তোমার কি তোমার মায়ের কথা মনে পড়েছে? তোমার কি স্ত্রীর কথা মনে পড়েছে? তোমার কি তোমার সন্তানের কথা মনে পড়েছে? এখনো সময় আছে, তুমি ঈমান ত্যাগ করো, ঈমান ত্যাগ করো, ঈমান ত্যাগ করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু জাহেল, কাঁদি এই জন্য, আমার রব আমাকে একটা জীবন দিয়েছেন, একটা জীবন আমাকে মহান রব্বুল আলামিন দিয়েছেন। এই জীবনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি। আমার রব যদি আমাকে আরো জীবন দিতেন, সব জীবনকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইমানের উপরে চলতে গেলে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, মামলা আসবে, হামলা আসবে, জুলুম আসবে, চাকরি চলে যাবে, এলাকায় থাকা যাবে না, ঘরে থাকা যাবে না, বাড়িতে থাকা যাবে না, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, মা সন্তান হারা হবে, বাবা সন্তান হারা হবে। তারপরও এই ইমানের পথ থেকে সরা যাবে? জোরে বলে না, ইমানের পথ থেকে সরা যাবে? ঈমান আনলে চলবে না। ওয়ামিলুস সলিহাত, নেক আমলের প্রয়োজন আছে না নাই? জোরে বলে না, নেক আমলের প্রয়োজন আছে না নাই?
এই পৃথিবীতে নেক আমলের মধ্যে এক নম্বর নেক আমল হলো সালাত, নামাজ। নাম কি? নামাজ। ও দুনিয়ার মানুষেরা, নিজেকে ইমানদার বলে দাবি করেন, আমরা সবাই নিজেকে ইমানদার বলে দাবি করি, কিন্তু নামাজ পড়ি না একক। তো এমন লোক আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা, যেমন করে আপনি ইমানের দাবি করেন, তেমন করে ইমান আনার পরে আপনার এক নম্বর কাজ হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ আদায় করা। নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না, নামাজ না পড়লে আপনি আল্লাহর দিদার পাবেন না, নামাজ না পড়লে আপনি মুমিন হতে পারবেন না। আমাদের সমাজে এমন লোক আছে না নাই, যারা বলে নামাজ পড়ি না কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। এমন বেঈমান আছে না নাই? আমি নামাজ পড়ি না কি হয়েছে, আমার মন ঠিক আছে। এমন বেঈমানের সংখ্যা কম না বেশি? ও দুনিয়ার মানুষেরা, যারা নামাজ পড়ে না তারা তো ইমানের দাবি করা বোকামি, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, নামাজের পরে 2 নম্বর কাজ হলো নেক আমলের মধ্যে দান করা। কি করা? কথা বলে না, কি করা? দান করা। দান করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তুমি দান করো, এই সম্পদ থেকে তুমি গরিবদেরকে দাও, এই সম্পদ থেকে তুমি মসজিদে দাও, এই সম্পদ থেকে তুমি মাদ্রাসায় দাও। শুধু তোমাকে খাওয়ার জন্য আমি আল্লাহ সম্পদ দেই নাই, এই সম্পদের মধ্যে গরিবদের হক আছে না নাই? কথা বলে না, গরিবদের হক আছে না নাই? পেট পুরে আপনি খাবার খেলেন, ঘরের মধ্যে বিশাল আয়োজন, কিন্তু আপনার প্রতিবেশী একজন আছে, ঘরের মধ্যে চাল নাই, আছে না নাই? ও ভাইরা আমার, বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম দাঁড়াও, আমার ঘরে খাবার ছিল না, আমার ঘরে চাল ছিল না, তুমি আমাকে চাল দাও নাই। আপনি আমি বলবো, আল্লাহ আপনার ঘরে চাল ছিল না, এবার কি বলেন? আল্লাহ বলবেন, আমার ঘরে চাল ছিল না মানে এটা নয়, আমার বাড়িতে না, তোমার প্রতিবেশী একজন ছিল গরিব, ওই গরিবের ঘরে চাল ছিল না, বাজার ছিল না, সদাই ছিল না, তুমি ইচ্ছা মতো বাজার করেছো, ইচ্ছা মতো খেয়েছো, ইচ্ছা মতো চলেছো, সমাজের এলাকার তুমি খোঁজ নাও নাই, গরিবদেরকে তুমি দাও নাই। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার আদালতের সামনে দাঁড় করাবো।